জানো তো বন্ধুরা, রোজ মনে হয় যে ডেলি রুটিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তার হয়ে ওঠে না। তাছাড়া বড় হয়ে যায়, মিনি ব্লগগুলো তোমরা দেখতেও চাও না। তো আজকে মনে হলো যে একটা ব্লগ বানিয়ে ফেলি। তাই সকালে উঠেই বাবার জন্য দেখো চা বানালাম, তারপর বাবা পুজো করতে বসছে, বাবার জন্য বানালাম পরোটা, আলু কুন্দুলির ভাজা, আর বাবাকে ছোলার ছাতু বানিয়ে দিতে ওটা খেয়ে অফিস বেরিয়ে গেছে। আর সোনামা দেখো তার দাদুকে হাম্পি খেতে গেছে বাবা অফিস বেরিয়ে যাওয়ার সময়। সোনামা কেনই বা তার দাদুকে হাম্পি খেতে গেল তা দেখে নাও। পয়সা নিতে গেছে মনে হয়। এই জন্য খালি পয়সা নাও আর কি সবার কাছে, দিয়ে ভর্তি করে দেবে। দিলে কি হবে? হ্যাঁ, এরোপ্লেনে উঠবে। খুব খিদে পাচ্ছিল তাই একটু চা বিস্কুট খেয়েছিলাম, না হলে আমি সকালে চা খাই না। সোনামায়ের বাবা ঘুম থেকে উঠে আসছিল না, সোনামা কিন্তু জোর করে ঘুম থেকে উঠিয়ে আনলো। তারপরে দেখো ওরা ব্রাশ করছে আর আমি ঘর ঝাড়ু দিতে দিতে ফোনে গান চালিয়েছিলাম, দিয়ে নাচানাচি শুরু করে দিয়েছি। তারপরে কিন্তু সোনামার খিদে পাচ্ছে বলে ওর বাবা ওকে দেখো পান্তা আলু ভাজা খাওয়াচ্ছে, আর সোনামায়ের বাবাও খাচ্ছে। কোথায় যাবি? কোথায় যাবি? কোথায় না? তাহলে ব্যাগ নিয়েছিস কেন? কি হবে মাংস এনে? হ্যাঁ, এই জন্য চলে যাচ্ছিস? না আমি যাবো না, না তুমি চলে যাবো বাবার সঙ্গে। সোনামা ছুটির দিনে এমনিতে পড়তে বসতে চায় না, আমি কোনো রকম বসিয়েছিলাম। ওর বাবা যেই বাজারে যাবে বলছে, দেখো ছুটে এসে ওর বাবার সঙ্গে বাজারে যাচ্ছে। ও চটি জুতাগুলো ছোট হয়ে গেছে, ওইগুলো বাথরুমের কাছে রেখে গেল। নিয়ে চলে এলে? কি নিয়ে এলে? মাংস আনতে গিয়ে চিপস নিয়ে এলে। মাংস কই? কোথায়? পা নিয়ে এসছে জোর করে। পা নিয়ে এসছো তো? কেক করেছে, আমিও খাই পা। গুড। সে খায়নি, সে নিয়ে আসে যে। আমি খাই বললে সে নিয়ে আসে। এই দেখো বন্ধুরা, মেয়ে যে জোর করে পা নিয়ে এসছে, এগুলো গরম জলে ডুবিয়ে রেখেছি। ছালটা ভালো করে ছাড়াতে হবে। আর চিকেনটা ভালো করে ধুয়ে কিন্তু ম্যারিনেট করেছি। আর এই দেখো গাদা মাংস একটু রেখেছি, বিকেলে চিকেন পকোড়া খাবো বলে। সোনামায়ের বাবা কিন্তু চিকেন আর চাল কিনে দিয়ে আবার গেছে বাজার করতে। তো সেই সময় আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি, কারণ বিরিয়ানি করতে টাইম লাগবে তো তাই। আর সেই সময় দেখো মশলা করতে করতে নিয়ে এসে আমার সঙ্গে একটু রসুন ছাড়াচ্ছিল, আর তার অবস্থা দেখো। মেয়ের কাণ্ড দেখো, রসুন ছাড়াচ্ছে ছাড়াতে। দই খাবে, দই দিয়ে গেলাম। তার মুখটা দেখো একবার। দই তোকে খাচ্ছে না তুই দইকে খাচ্ছিস? হ্যাঁ, দই কি তোকে খাচ্ছে না তুই দইকে খাচ্ছিস? দেখে তো মনে হচ্ছে দই তোকে খাচ্ছে। তাই এইবার দেখো সোনামায়ের বাবা সবজিগুলো নিয়ে এসে গোছাতে বসে গেছে। তো ওই সবজি গোছাতে গোছাতে কিন্তু আমি ওখানে রান্নাঘরে চিকেনটা কষছিলাম। তো ওই সময় ওর বাবা আবার জল আনতে গেছে দেখো। তো চিকেন কষতে কষতে এসে বাকি কাজগুলো করেছিলাম। তো বাকি কাজ করতে করতে দেখো আমার চিকেনটাও কিন্তু হয়ে গেছে। তো এইবার কিন্তু আমি বিরিয়ানিটাও চাপাবো, তার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। সেই সময় সোনামায়ের বাবা কিন্তু নারকেল চুরছিল বিকালে একটু নাড়ু বানাবো বলে। তার সোনামায়ের অবস্থা দেখো, তার বাবার কোলে গিয়ে বসছে। তো তারপরে বায়না তাল আঁটি খাবে, তো ওইগুলো ছিল, ওইগুলো ওর বাবা ছাদে নিয়ে গিয়ে কেটে দিল। দেখেই তো বুঝতে পারলে সোনামা পয়সা দিয়ে এলো নিচে একজনকে। তো দিয়ে এসে সোনামার কথাগুলো একবার শোনো। এখন বড় বড় এখন বড় বউ মেয়ে এখন সবাই
এসে গেছে রে। দেখো সবাই আমাদের কাণ্ডটা। এই দেখো পেঁয়াজ রসুন কত কিছু খেতেছে। এই দেখো মুঠা মুঠা বড় একটা মুঠা, মানে দানা বদার নয়। মা বিরিয়ানি করছে আর বাবা পরিষ্কার করছে বাত্ত, আর আমি এখন ঝাড় দিচ্ছি। দেখে দেখে আমার খেল। ছুটির দিনগুলোতে যত চেষ্টা করি তাড়াতাড়ি রান্না করে খেতে বসবো, কিন্তু কোনো প্রকারে আর হয়ে ওঠে না। তো যাই হোক, তো বিরিয়ানির স্টেপগুলো এক এক করে করছিলাম। তো আমরা তো আর খুব বড় লোক নয়, তাই কেশর দুধ আর দিতে পারলাম না। তাই দেখো দুধের সঙ্গে হলুদ মিশিয়ে ভাতটার কালার করার জন্য দিলাম। তো যাই কি মজা, কি মজা। কেন মজা কেন? মাংস খাবো, মাংস খাবো, মাংস খাবো, মাংস খাবো, মাংস খাবো, মাংস খাবো। মাংস নয়, বিরিয়ানি। মাংস, বিরিয়ানি। তাহলে মাংস বলছিস কেন? বিরিয়ানি বসাতেই কিন্তু 2টো বেজে গেছিলো। এই দেখো বিরিয়ানির শেষ স্টেপ। তো ওই দুধ আর হলুদের যে মিশ্রণটা ওটা আমি শেষে দিয়েছিলাম, আর ঘি একটু বেশি করে দিয়েছিলাম, কারণ আমি খুব কম তেলেই কিন্তু চিকেনটা কষেছিলাম। তো বিরিয়ানি বসিয়ে দিয়ে খুব খিদে পাচ্ছিলো, তাই কষা মাংস 2 পিস রেখেছিলাম। তো ওটাই কিন্তু সোনামার আমি খাচ্ছিলাম। লেট হয়ে যাচ্ছে, তো তাই সোনামা কি করে, তো বাবা তো পুরো সপ্তাহ থাকে না, একদিন থাকে, তাই বাবার সঙ্গে কেমন করছে। আর কি বলো তো বন্ধুরা, এখানে তো আর কোনো খেলার সাথী নেই, মা বাবার সঙ্গে ছাড়া ও কার সঙ্গে খেলাধুলা করবে। তো দেখো আমাদের বিরিয়ানি রেডি। তো বিরিয়ানি নিয়ে এসেই কিন্তু 3জন খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করেছিলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো টাটা, বাই বাই।